নমস্কার বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত। তো এই ভিডিও বানানোর একটাই উদ্দেশ্য, ডিজিটাল অ্যারেস্ট, এই যে প্রতারণার ফাঁদ, এটা থেকে সবাইকে বাঁচানো। আপনিও যদি আপনার পরিবার পরিজনদের বা সিনিয়র সিটিজেন আপনার ফ্যামিলিতে যারা রয়েছেন তাদেরকে যদি বাঁচাতে চান, তো এই ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন। এই ভিডিওটা কিন্তু আমি বানাচ্ছি সম্পূর্ণ ফ্যাক্ট চেকের পর। দেখুন, আপনাকে আমি স্ক্রিনশটও পাশে দিয়ে দিলাম। কত মানুষ এই প্রতারণার মধ্যে পড়েছেন। ইভেন আমি বলি, এই সব থেকে বেশি টার্গেটেড হচ্ছেন কিন্তু সিনিয়র সিটিজেনরা, যারা আপনারা এখনও বলতে মানে আমরা ইউথ জেনারেশন যারা রয়েছি, ডিজিটাল ডিজিটাল অ্যাসেটসকে কীভাবে ইউজ করতে হবে, ডিজিটাল প্ল্যাটফর্মকে কীভাবে ইউজ করতে হবে, এদের থেকে সব থেকে বেশি ইউজড হচ্ছেন, সব থেকে বেশি এই প্রতারণার ফাঁদে পড়ছেন কিন্তু সিনিয়র সিটিজেনরা, ইউথরা কিন্তু পড়ছেন না। তো সুতরাং সাসপিসিয়াস যদি আপনার পরিবার পরিজনদের মধ্যে এরকম কিছু দেখে থাকেন অ্যাক্টিভিটি, যে তারা কথা বলছেন একটা ঘরে নিজের থেকে বন্দী হয়ে যাচ্ছেন, অবশ্যই এই ভিডিওটা আপনার জন্য। অবশ্যই তাদেরকে শেয়ার করুন যারা এই ধরনের প্রতারণার ফাঁদে যেন না পড়ে। বলে রাখি, ডিজিটাল অ্যারেস্ট বলে কোনো কিছু হয় না। ভারতীয় সংবিধানে ডিজিটাল অ্যারেস্ট বলে কোনো কিছু নেই। ডিজিটাল অ্যারেস্ট শুধুমাত্র তারাই করছে যারা ফ্রডস্টার। এটা নতুন ধরনের একটা প্রতারণার ছক। এটা বেশিরভাগ ঘটছে সিনিয়র সিটিজেন যারা রয়েছেন, তাদের পুরো সেভিংসের টাকা ধূলিসাৎ করে দেওয়া হচ্ছে। তো এটাতে এটা আপনারা তখনই ফাইন্ড আউট করতে পারবেন যখন আপনার কাছে অ্যাওয়ারনেস থাকবে এর ব্যাপারে। সব থেকে বড় হচ্ছে অ্যাওয়ারনেস। অনেকে শিক্ষিত হয়েও এই ফাঁদে পড়ছেন। ইভেন তাদের এমন কিছু সিক্রেট শেয়ার করে দেওয়া হচ্ছে যারা মানে তাদের নিজস্ব জীবনের সিক্রেট। অনেক দম্পতি আমি তো দেখলাম, এরকমও হয়েছে যে নিউ টাউনেরই একটা কেস আমি দেখলাম, টাইমস অফ ইন্ডিয়াতে শেয়ার করা হয়েছে। তো ওনারা নিজের সর্বস্ব খুইয়েছেন প্রায়। মহারাষ্ট্রের একটা কেস, তাদের ফ্ল্যাট বিক্রি করে দিতে হয়েছে। ভাবতে পারছেন কত বড় প্রতারণা এগুলো? তো সেটা থেকে বাঁচতে কী কী করণীয় এই ভিডিওতে আমি বলছি আপনাদের। সবথেকে প্রথম জিনিস হচ্ছে, আপনাকে আননোন কোনো কল, ভিডিও কল এলেই কিন্তু সেই আননোন কলকে কিন্তু উপেক্ষা করতে হবে। আপনি আননোন কল এলেই সেটা যে ধরে নেবেন, রিসিভ করে কথা বলতে থাকবেন, আপনার সামনে যেই হোক। হতে পারে এই ফ্রডস্টাররা করছে কি এটা, যে তারা কোনো পুলিশের পোশাক পরে বা কোনো একটা অফিস বন্ধ করে কোনো একটা আধিকারিকের মতন করে বসে কথা বলছেন, আপনাকে একটা নির্জন এরিয়ায় চলে যেতে বলছেন। ওনারা বলছেন আপনাকে, এমনইভাবে কনভিন্স করে ফেলছেন যে আপনি যাতে অন্য কাউকে না এই জিনিসটা শেয়ার করেন। আপনাকে বলা হচ্ছে হয়তো যে আপনার তথ্য, আপনার যা ডকুমেন্টস আছে কোনো একটা বেআইনি কাজে ব্যবহার করা হয়েছে। তো মানুষ এটা বিশ্বাস করছে। প্রথমত প্রবলেম হচ্ছে এটা। বিশ্বাস করে তারপরে কিন্তু তাকে বলা হচ্ছে, তার থেকে টাকা পয়সা দাবি করা হচ্ছে। তো টাকা পয়সা দাবি করলে যাদের কাছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা রয়েছে ওনারা কিন্তু দিয়ে ফেলছেন। এই অ্যারেস্ট, এই যে আইনের কথাটা কিন্তু বেশিরভাগ মানুষই ভয় পায়। এটা কেউ না মানলেও এটা একদম বাস্তব সত্য। যদি কোনো ঘটনা আপনার পরিবার পরিজনদের সঙ্গে ঘটে থাকে, তৎক্ষণাৎ কিন্তু বন্ধু-বান্ধব, পরিজনদেরকে শেয়ার করুন, কথা বলুন এই বিষয়ে। আর সাসপিশিয়াস যদি কোনো আপনার সিনিয়র সিটিজেনকে লক্ষ্য করছেন যে উনি খুব চিন্তায় রয়েছেন বা কোনো কিছু নিজেকে সবসময় আড়ালে রাখছেন, তো তৎক্ষণাৎ এই যে মহারাষ্ট্রের কেসটা যেটা আপনাদের বলছিলাম, প্রায় ১.৫ বছর একটা সিনিয়র সিটিজেনকে, ওনার নাম আমি বলছি না, তো টাইমস অফ ইন্ডিয়াতেই পেয়ে যাবেন, আপনি যদি গুগল সার্চ করেন পেয়ে যাবেন। তো ওনাকে ১.৫ বছর ধরে রীতিমতো একটা ঘরে বদ্ধ রেখে রাখানো হয়েছিল। তারপর ওনার থেকে ফ্ল্যাট, রীতিমতো যেটা ২.৫ কোটি টাকার ফ্ল্যাট সেটা ১.৫ কোটি টাকায় সেল করে দেওয়া হয়েছিল। তো এই ধরনের ঘটনা ঘটছে। এই ধরনের ঘটনা যদি আপনার চোখে পড়ে বা আপনার পরিবার পরিজনদের সঙ্গে কারোর সঙ্গে ঘটে, তৎক্ষণাৎ কিন্তু আপনি একটা মেল করুন। হেল্পলাইন আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, নাম্বারও দিয়ে দিচ্ছি। তো অফিসিয়াল পোর্টালেই কিন্তু মেল করবেন, অফিসিয়াল মেল আইডিতে মেল করবেন। এর নাম্বারও রয়েছে, হেল্পলাইন নাম্বার, সব কিছু আমি আমার ভিডিও ডেসক্রিপশনে শেয়ার করে দিচ্ছি। আপনারা চাইলে এই ভিডিও আপনার পরিবার পরিজনদের কাছে অবশ্যই শেয়ার করুন, যাতে ওনারা এই জিনিস থেকে বাঁচতে পারে। আমাদের মধ্যে এই অ্যাওয়ারনেসই এই জিনিসটাকে রুখতে পারে অনেক কিছু খোয়ানো থেকে। তো অনেকের সন্তানরাও এরকম আছে যারা বাইরে আছেন, ফ্যামিলি এখানে আছে, ঠিক আছে? এরকম হতেই পারে। নিউ টাউনেই অনেকগুলো ঘটনা এরকম ঘটেছে। আমার জানা
নিউ টাউনে অনেকেই বাসিন্দা রয়েছেন যাদের কিনা সন্তান ধরুন বাইরে আছে, বাইরে থাকেন, শুধুমাত্র বাবা মা এখানে থাকেন, নিউ টাউনের কোনো ফ্ল্যাটে থাকেন, বা মহারাষ্ট্রতেও এরকম রয়েছে। তো তাদেরকে আমার এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখুন। যদি মনে হয় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, অবশ্যই শেয়ার করুন সবার সাথে। আর যদি পারেন, যদি মনে হয় এরকম ধরনের ভিডিও আপনার ভালো লাগছে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।